অনলাইনেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন, কাস্টমারদের আকর্ষণ করার জন্য অফার দিচ্ছেন। তো এই যে দিচ্ছেন এবং ইদানিং দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে মেয়েদের স্কিনে অনেক প্রবলেম হচ্ছে। আমাদের যে অধিকাংশ নারী যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে তাদের স্কিনে প্রবলেম হচ্ছে। আপনি যে সাজেস্ট করলেন, আপনি কিভাবে কি দেখে সাজেস্ট করেন? আপনার কোনো এই বিষয়ে কোনো আছে, প্রশিক্ষণ আছে বা এই বিষয়ে পড়াশোনা আছে? আপনি যে ধারণা থেকে, আপনার যদি প্রশিক্ষণ না থাকে, প্রপার প্রশিক্ষণ না থাকে, আপনি যদি স্কিন নিয়ে আপনার জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ধারণা থেকে আপনি যে সাজেস্ট করেন, তো এটার ফলে যে ক্ষতি হয়, তাহলে দায় দায়িত্ব কি আপনার পড়ে না? বক্সটা বের করেন তো, বক্সে। হ্যাঁ, ওগুলো কি কি? এগুলো সবই যেইগুলো সেম জিনিস, জাস্ট আমি প্যাকেট করতেছিলাম। এগুলো ওয়্যার হাউসে যাবে, এই জন্য। এই যে ডিসকাউন্ট অফার, আপনাদের তো দামটাই আপনারা নিজেরা ইচ্ছা মতো বসিয়ে ডিসকাউন্ট অফার দিয়েছেন। হ্যাঁ, গার্নিশ ব্র্যান্ডটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। গার্নিশ হচ্ছে আমাদের, শুনে উনি নিজে আসার পর বলেছে যে এমনি ডিসকাউন্ট দেয়, যেভাবে বলে ডিসকাউন্ট দেয়, তাহলে দামটা তো ডিস্ট্রিবিউটরের ইয়া আছে। হ্যাঁ, আমাদের মেকআপ আইটেমগুলো একটু দেখে তারা এটা যেমন এই প্রাইসটা থাকে, আমাদের একটা প্রফিট মার্জিন থাকে ওনাদের কাছে, যেটা আমরা পাই, আমরা ওইখান থেকে একটা অফার কাস্টমারের জন্য করে দিই। হ্যাঁ, এরকম যেমন এটাতে আমার যদি 10% ডিসকাউন্ট, আমি যদি 10% প্রফিট পাই, আমি এখান থেকে হচ্ছে গিয়ে 5% কাস্টমারকে দিয়ে দিই। 5% দিয়ে আমি আমার প্রফিটটা 5% রাখি। দ্যাটস ইট, এতটুকুই। শোনেন, আপনাদের এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমারের ক্ষতি হয়েছে, স্কিনে প্রবলেম হয়েছে, কাস্টমার অভিযোগ করেছে, এবং আপনাদের এখানে দেখা গেল যে এসে সবগুলোরই কোনো আমদানিকারকের স্টিকার নেই। যখন একজন দুই একটার আছে, ম্যাক্সিমামেরই নেই। বুঝতে পারছেন যে কোরিয়া থেকে এনেছেন বললেন, এগুলো আমদানিকারকের নেই। যখন একটি পণ্যে আমদানিকারকের স্টিকার নেই, হ্যাঁ, তার মানে ধরে নেওয়া হয় এই পণ্যটি নকল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা অবশ্যই, তাই না? তার মানে কি যে এই পণ্যটা যে আসল, এটা আপনি বলতে পারেন না। এটা কি আপনি বলতে পারবেন এখন যে পণ্যটা আসল কিনা? না, এটা ঠিক আছে। তাহলে এই যে এই পণ্যগুলো বিক্রি করছেন আপনারা, এটা কি ঠিক? এখন আমরা তো এখানে জব করি আপু। না, আপনি জব করেন, আপনি জব করলে তো আপনি যেহেতু এখানে জব করছেন, আপনারও তো এটা দায়িত্ব যে কোন জিনিসটা আপনি বিক্রি করবেন কাস্টমারের কাছে। এগুলো আপনারা অনলাইনেও বিক্রি করেন, অনলাইনেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন, কাস্টমারদের আকর্ষণ করার জন্য অফার দিচ্ছেন। তো এই যে দিচ্ছেন এবং ইদানিং দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে মেয়েদের স্কিনে অনেক প্রবলেম হচ্ছে। আমাদের এই যে এই সবগুলো আপনার পণ্যগুলো যে নকল আসল, এগুলো বলতে পারবেন? এগুলো একটু বলতে পারবেন না তো, কারণ কোনোটারই কোনো বৈধ আমদানিকারকেরই স্টিকার নেই, আর দামটা আপনারা মূল্য লাগিয়েছেন একটা, আবার বলছেন অফার দিচ্ছেন। এটা বিষয়টা তো এটা না আছে। কাস্টমার অনেক সময় আসলে হয় কি আপু, রেগুলার প্রাইসটা জানতে চায়। হ্যাঁ, যে রেগুলার প্রাইস, সেই রেগুলার প্রাইসটা তো আপনি নির্ধারণ করতে পারবেন না। বুঝতে পেরেছেন আপনি? এই যে এই ক্রিমগুলো ব্যবহার করে যে ক্ষতি হচ্ছে, কারণ একটা ফোন দেন, দিয়ে বলেন ওনার সাথে কথা বলতে। সুজা ভাইকে ফোন দিছেন আপনি? দিছি। সুজা ভাই বলছে যে আমি তো এখানে সব তো আর আমার না, সব এখানে হচ্ছে গিয়ে দুজনের কোলাবোরেশনে একটা শপ। হ্যাঁ, তো এটা সবটা যার, উনি একজন ওনার, আর এই প্রোডাক্ট কোরিয়ান স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো, এটা একজন হচ্ছে গিয়ে প্রফিট মার্জিনের উপরে ওনাদের বিজনেসটা হয়। তো এখন ওই ভাইয়া বলতেছে যে প্রোডাক্ট তো আমার, কিন্তু সব তো আর আমার না, কারণ আমার নামে তো আর লাইসেন্স না কোনো। আমরা তো আসছি আপনার এখানে তদারকিতে এসেছি, এসে গিয়ে দেখলাম কি আপনার সব ম্যাক্সিমাম পণ্যে, দুই একটা ছাড়া ম্যাক্সিমাম পণ্যে কোনো আমদানিকারকের স্টিকার নেই। আপনারা নিজেরা মূল্য লাগিয়েছেন, যেটা আসলে ঠিক না, এবং এই কারণে দেখা যাচ্ছে যে এখন আমাদের যে অধিকাংশ নারী যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে তাদের স্কিনে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের এখনো পর্যন্ত কোনো ইয়ে আসে নাই। এই সবুজ রঙের, নীল রঙের যে উপরেরটা, আরেকটু উপরে, হ্যাঁ, এটা একটা দেন তো। তারপরে দিবেন হলো, আমি দেখাচ্ছি আপনাকে, একটু কষ্ট দিয়ে, এই যে নিচের নীল রঙ, হ্যাঁ, এটা ওনার পার্লার আছে। হ্যাঁ, তাহলে এই যে পার্লারে এই জিনিসগুলো ব্যবহার করে, এটাও তো একটা ইয়ে যে জিনিসগুলোর জানে না যে কোথা থেকে এনেছে। এই যে যেমন এটা ধরেন, এটা কিন্তু নবরত্ন না বলছে এটাকে, এটা কিন্তু বাংলাদেশে নকল হচ্ছে। হচ্ছে নকল হচ্ছে, এখন আপনারা সব জানেন। প্রোডাক্টই নকল হয়। তো এটা নকল এখন আমরা জানি ভাইয়া আসল কিভাবে জানেন? কার কাছ থেকে এনেছেন? এটা হচ্ছে আমরা গুলশান থেকে আনা হয়, আমাদের গুলশান থেকে আনা হয়, মার্কেট থেকে, ওইখান থেকে। একটা কথা বলি, এখানে আপনি মূল্য দিতে পারেন না,
বাংলাদেশের আইন অনুযায়ী মূল্য দিবে হচ্ছে যেটা বাংলাদেশে এগুলো তো তৈরি হবে। ভাই আমার কথা MRP শোনেন, থাকে। আমার কথা শোনেন, আপনার যিনি এটার তাকে এই আমরা যে ইনফরমেশন দিচ্ছি সেগুলি তাকে বলবেন। প্রথম কথা হচ্ছে মূল্য দিতে পারে উৎপাদনকারী যেটি বাংলাদেশে তৈরি হয়, আর বাংলাদেশে যেটি তৈরি হবে না সেটি হচ্ছে আমদানিকারক। বাইরে আসলে এখানে মূল্য দেওয়ার কারো সুযোগ নেই। উৎপাদনকারী অথবা আমদানিকারকের অনুমতিক্রমে মোড়কজাতকারী যদি ভিন্ন হন, তো সেক্ষেত্রে মোড়কজাতকারীও এটার মূল্যটা দিতে পারবেন, কিন্তু আপনি দিয়ে এটা বিক্রি করতে পারবেন না। তো এই যে আপনি মূল্য দিচ্ছেন, এটার জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা করা যায়। বৈধ আমদানিকারক বিহীন পণ্য আপনি বিক্রয়ের জন্য সংরক্ষণ করেছেন, এটার জন্য 50,000 টাকা জরিমানা করা যায়। আর নকল পণ্য, যে আপনি বললেন আমি জানি না, মানে আপনি এটি সম্পর্কে নিশ্চিত নন, এই ধরনের পণ্য বিক্রির জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা করা যায়। তো আমরা আপনাকে সতর্ক করছি, আজকে আমরা 30,000 টাকা আপনাকে জরিমানা করছি। জরিমানাটা এখনই আদায়যোগ্য। পাশাপাশি যেগুলিতে বৈধ আমদানিকারক নাই, এই আমার কথা শুনেন, শুনেন, বৈধ আমদানিকারক যেগুলি নাই, এই পণ্য আপনি বিক্রির জন্য সংরক্ষণ করতে পারবেন না। যদি আপনার ওনার তিনিই আমদানিকারক হন, অবশ্যই তিনি তার নাম, ঠিকানা সবকিছু উল্লেখ করে এই মোড়কে দিতে হবে। সেখানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আমদানিকারক হিসাবে তিনি ডিক্লেয়ার করে দিবেন। ঠিক আছে, জরিমানাটা পরিশোধ করেন। এখন এটা কি জিনিস? এটা হচ্ছে কনসিলার। কনসিলার, আই ডোন্ট নো। শুনেন, আপনার মেগাবাইটে উনি আসবে তারপর জরিমানা দেয়া হবে, বিষয়টা এরকম না। আপনাকে এখন করা হয়েছে, আপনি এখন জরিমানাটা দিবেন। যদি আপনার মনে হয় যে না এখন না, তাহলে কিছুক্ষণ এটা বন্ধ থাকবে সাময়িক। ঠিক আছে, সাময়িকভাবে বন্ধ। আমরা এখন কোথা থেকে দিলাম? তাহলে আপনারা একটা কথা বলেন। আর যেটা বলেছে উনি যে আমদানিকারক হলে এইভাবে স্পষ্ট করে সুনির্দিষ্ট ঠিকানা দিয়ে এই যে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ এবং আমদানিকারকের নাম, ঠিকানা স্পষ্ট করে লিখে দিতে হবে প্রোডাক্টের গায়ে, যেগুলো আপনার এই দোকানে নেই, ম্যাক্সিমাম প্রোডাক্টিং। বুঝতে পারছেন? আপনি যখন বিক্রি করবেন আপনিও দেখেই বিক্রি করবেন। এগুলি কি আপনার, হ্যাঁ এই যে বাম পাশে আর একটু, হ্যাঁ এই দুইটাই দেন। এগুলি কি কোনো ধরনের মেডিসিন? এটা অনেকটা কাইন্ড অফ মেডিসিন। তো মেডিসিন এটা যদি যেমন অ্যাকনি হয়, স্কিনের জন্য। মানে এটা কি জিনিসটা কি? এটা একটা ক্রিম আর কি, কাইন্ড অফ আপনার একটা ক্রিম, যেটা হচ্ছে আপনার অ্যাকনি স্কিনের জন্য আমরা সাজেস্ট করে থাকি। এটা হচ্ছে আপনার যাদের আপনি কিভাবে সাজেস্ট করেন? মানে আপনি যে সাজেস্ট করলেন, আপনি কিভাবে কি দেখে সাজেস্ট করেন? আপনার কোনো এই বিষয়ে কোনো আছে, প্রশিক্ষণ আছে বা এই বিষয়ে পড়াশোনা আছে? কোথায় করেছেন? আমি হচ্ছে কি আপনার মানে বিডিভার্সিটি ডিউটিতে জব করেছি এর আগে, তো ওইখানে ওরা ট্রেনিং করায়, ওইখান থেকে আর কি আমি না না, এটা তো এরকম। আর ইনগ্রেডিয়েন্টের উপরে আর কি একটা স্কিন সম্পর্কে আমরা আপনার ধারণা ইনগ্রেডিয়েন্টটা থাকতে দেখে আর হবে। কি কাস্টমারকে সাজেস্ট করি যে এটা এই যে আপনি ইনগ্রেডিয়েন্ট আছে। না, আপনি যে ধারণা থেকে, আপনার যদি প্রশিক্ষণ না থাকে, প্রপার প্রশিক্ষণ না থাকে, আপনি যদি স্কিন নিয়ে না, আপনার জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ধারণা থেকে আপনি যে সাজেস্ট করেন, তো এটার ফলে যে ক্ষতি হয়, তাহলে দায় দায়িত্ব কি আপনার পড়ে না? তাহলে সেটা সেই আপনি প্রপার না জেনে কেন সাজেস্ট করেন? এবং সেটা দেখেন, আপনি সাজেস্ট করছেন যে প্রোডাক্টে, সেই প্রোডাক্টের কোনো আমদানিকারকই নেই। এটা আসল নকল কিনা এটাই আপনি জানেন। আপনি তো নিজেই বললেন এটা আসল নকল কিনা আপনি বলতে পারছেন না, তাহলে কিভাবে সাজেস্ট করেন আপনি? না, এটা তো আমি জানি এটা আসল। এখন আপনি কিভাবে জানলেন? সেজন্যই তো আমরা জানতে চাইছি। আপনি যেভাবে জেনেছেন যে কারণ এটা এটা আসল, ভাইয়ারা সেই কাগজগুলো দেখতে চেয়েছি। ওইটা এখন ভাইয়াদের কাছে কাগজপত্র, আমাদের কাছে তো কিছু নাই। আপনার নাম, মোবাইল নাম্বার লিখুন। এগুলো লাইট বন্ধ করে দিয়ে দেন, এটা বন্ধ থাক। পরবর্তীতে এখন ইনফর্ম করেন যেটা ফাইন Inform হয়েছে, করে? এটা আপনার ইয়েকে ইনফর্ম করেন। আপনি এখানে বিক্রি করছেন, এটা আপনার দায়িত্ব। আপনি যে না বলছেন যে না দায়িত্ব না, সেটা না। আপনি যে না, বিক্রি অবশ্যই করছেন এটা আমাদের তাহলে দায়িত্ব। আপনি যে বলছেন এটা কোথা থেকে নিয়ে আসছেন? এটার হচ্ছে ইম্পোর্টার থাকে, এটা আমাদের ইম্পোর্টার নাম বলেন। ইম্পোর্টার আমরা তো জানতে চাচ্ছি যে ইম্পোর্টার কি। এই যে এটাই ম্যাট্রিক্স একসাথে আসে। একসাথে আসে, উনি নিয়ে আসেন? হ্যাঁ উনি নিয়ে আসেন? হ্যাঁ আপনি ওনার কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যে হচ্ছে আমাদের ওনার সেই Transcom distribution ট্রান্সকম হবে। ডিস্ট্রিবিউশন। জি, আপনারা এটা এই ডকুমেন্ট দেন জি। যে এটা উনি, কাগজটা। আমি ওনাকে এখনই ফোন দিচ্ছি, উনি এসে আপনাকে সব ডকুমেন্টস দিয়ে যাবে, আর লাইসেন্স সবকিছুই ওনার কাছে। প্রাইস ট্যাগের এই মেশিনটা কেন? আপনি তো বললেন এগুলো সব আসে, এটা দেন। এই যেটা এটা তো ওই যে প্রাইস ট্যাগ যে আমরা যেটা আপনি দেন। আপনি একটু আগে বলেছেন কি বলেছেন? প্রাইস ট্যাগ আপনার ওখান থেকে, অফিস থেকে আসে দিয়ে। তাহলে আপনি এখন বলছেন কেন প্রাইস?
বলেন। কিছু প্রোডাক্ট তো অফিস থেকে আসে, কিছু কিছুটা প্রোডাক্ট তো আমরা দিই। হ্যাঁ, আপনি অফার কিভাবে দেন? প্রাইসটা আপনি কিভাবে দেন? অনেক সময় আমাদের খেয়াল থাকে না। ধরেন একটা প্রোডাক্টের প্রাইস, এখন সব প্রোডাক্টের না, প্রাইস তো আর রাখবো। অফারটা তো আমরা মনে রাখতে পারি না, তখন অফার প্রাইসটা আমরা দেই অনেক প্রোডাক্টে, এরকম ভাবে করে হচ্ছে এটা ইউজ হয়। আমরা Others আর কিছু না। সেলসে আছি ভাইয়া, আমাদের আমাদের দিতে কথা তো পারবেন উনি না। শুনবেন। দোকানে কোনো প্রোডাক্টের মূল্য দেওয়া যাবে না। ধরেন এটার প্রাইস তো হচ্ছে 1800, এখন অফার এটা সেটা তো 1300। আমাদের কাছে তখন নাই। হয় কি এত প্রোডাক্টের সেটা প্রাইস তো তো মনে সেটার থাকে না, জন্যই তখন কি করি এটা আমাদের থেকে কাছে একটা প্রোডাক্টের মধ্যে লাগাই রাখি যে এটা অফার প্রাইসে এত, তখন কাস্টমার আসলে আমি হুট করে বলতে না, পারি যে এটা তো আপু আপনি শোনেন, এটা আপনি হচ্ছে গিয়ে অফারে এত আপনার টাকা। দোকানে এটা কোনোভাবেই করতে পারবেন না। হয়তো বা আপনি দেখা যায় মূল্যটা আপনি দিতেই একটু পারবেন আসেন, না। kindly বুঝতে সবাই। পারছেন? ওনাকে একটু বলেন ভাইয়া আপনি আসেন, এখানে ভেজাল হচ্ছে। ম্যাডাম অন্যটা দেখি। ভাইয়া আপনি বুঝতেছেন না কেন? এখনই চলে আসতাম। ওনারা আসছে, অসুবিধা হোক অসুবিধা হোক এটা তো ওনাদেরকে বলতে হবে, তাই না? কোনখানে কি অসুবিধা হচ্ছে তাহলে আমরা তো আপনি অনেক ওনাদেরকে আইন কথা বলেন, আপনি কথা বলেন ওনাদের সাথে ভাইয়া, নয়তো ওনারা দোকান সিলগালা করে দিয়ে চলে যাবে বলছে, এরপরে আপনি অফিসে যেয়ে ওনাদের সাথে বুঝবেন। আচ্ছা আচ্ছা আমরা তো 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আচ্ছা, যিনি প্রধান ওনাকে কি একটু দেওয়া যায়? উনি কি হ্যাঁ, একটু কথা বলবেন? বলেন ভাইয়া, একটু কথা বলবেন। ওনাকে আসতে বলেন, আমরা তো আছি উনি এখন এখন এখানে। নাকি ঢাকাতে নাই, বাহিরে তা আছে। যিনি ঢাকাতে আছেন ওনার প্রতিনিধি তিনি আসবেন। আমি সকালে চলে এসেছি। আপনার প্রতিনিধি হিসাবে যে আছে ওনাকে আসতে বলতেছে, ওনার কথা বলবেন।